আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধে নীড়। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। Love you. Bye. Na 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 na. কাকে আই লাভ ইউ বললে? নাবিলাকে। ওই মেয়ের সাথে তোমার প্রেম হয়ে গেছে না? ও রেবেকা, ইউ আর সো মিন। আমি তো এখানে প্রেম ভালোবাসা করতে আসিনি, আমি একটা স্পেসিফিক দায়িত্ব নিয়ে এসেছি। হ্যাঁ, আর সেই কাজটায় আজ আরও এক স্টেপ এগিয়ে গেলাম। সেটা কি শুনি? বিবি আমাদের সাথে ডিটটা করছে। রিয়েলি? তাহলে তো জামশেদ ভাইকে ফোন করতে হবে না? আমি তাহলে তাকে ফোন করে খুশি খবরটা। আমি জানাচ্ছি তাকে খবরটা। হ্যালো মিস্টার জামশেদ, শেখর স্পিকিং। আচ্ছা শুনুন না, আবির ভাই তাড়াতাড়ি আসেন, বৃষ্টি পড়ছে তো। হ্যালো। ও আসুন আসুন শেখর সাহেব, বসুন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। আরে আপনি তো একের পর এক সফলতার খবর দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ, বাট কংগ্রেচুলেট করার সময় কিন্তু এখন আসেনি, আগে ডিটটা হয়নি তারপর। ও ভাই দেবে, এই নিন আপনার ডিট। কি এত বড় ডিড? আমি পড়তে পারবো না, আপনি কাইন্ডলি যদি আমাকে একটু ব্রিফ করেন। আসলে বরাবর যেরকম ডিড হয় এই ডিডটাও সেরকমই, তবে 21 আর 27 নম্বর অনুচ্ছেদে একটু পার্থক্য আছে। কি লেখা আছে ওগুলোতে? 21 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে রহমান প্রপার্টিজ 6 মাসের মধ্যে তাদের মূলধন তুলে নিতে পারবে। শিট, তাহলে আমরা ব্যবসা করব কি দিয়ে? আরে দাঁড়ান দাঁড়ান, একটু বলতে দিন। 27 নম্বর অনুচ্ছেদে আছে যদি রহমান প্রপার্টিজ তার মূলধন 6 মাসের মধ্যে উত্তোলন না করে তাহলে এই মূলধন বিটু কোম্পানির মূলধন হিসেবে গ্রহীত হইবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, বাট এটা তো যে কেউ পড়লেই বুঝে ফেলবে। এই ডিটটা আপনিও পড়বেন, বিবিও পড়বেন। এমনকি এই ডিটটা এমনভাবে করা আছে যে অনেক জাদ্রেল উকিল লয়ের তারা এটা পড়বে, বুঝতে পারবে না, প্রয়োগও করতে পারবে না। তবে হ্যাঁ, ওসমান সাহেব এই ডিটটা পড়লে বুঝতে পারবে, কিন্তু ওসমান সাহেব তো আমাদের মধ্যে নেই, সো উই হ্যাভ নো প্রবলেম। ইউ আর অ্যামেজিং, রিয়েলি ইউ আর অ্যামেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ।
কফি চলবে? শিওর। একে একে আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে, সব কিছুর মালিক হব আমি। বাকি থাকে শুধু জামশেদ চৌধুরী, ওরও একটা ব্যবস্থা করে ফেলবো। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ আপু। আমি কিন্তু একটা প্ল্যান করছিলাম, আজ যেহেতু একটা শুভ দিন, আমরা ডিটটা সাইন করব। সো আপনি যদি পারমিশন দেন তাহলে রাতে আমরা সবাই একসঙ্গে ডিনার করতে চাই। আমি আপনাদের ট্রিট দেবো। ওয়াও, তাহলে তো খুবই ভালো হবে। আমার আপত্তি নেই। দ্যাটস গুড। আমি ডিটটা নিয়ে এসেছি, আপনি কাইন্ডলি একটু চেক করে দিন সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কোথায় সাইন করবো? এই অপর পৃষ্ঠার পেছনটা এখানটা সাইড করতে হবে। এই পাতা এখানে, আর আগের পাতা। ভাবি, আবির, আবির তুমি কোথায় ছিল আবির এতদিন? আচ্ছা আস্তে আগে বলো তোমরা সবাই কেমন আছো? বাসায় সবাই খুবই ভালো আছে, তুমি কেমন ছিলে? আমার আর থাকা, ওনারা ও ও হচ্ছে আমার কাজিন নাবিলা, আর উনি হচ্ছে সাইফ চৌধুরী, নাবিলার ফ্রেন্ড। হ্যালো। হাই। আর নাবিলা, বলেছিলাম না আবিরের কথা, আমার একমাত্র দেবর। ভাইয়া আপনার কথা অনেক অনেক শুনেছি। ওকে প্লিজ আপনারা বসুন না, সবাই বসুন। থ্যাংক ইউ। ভাবি এসে কোথায়? এসা ভেতরে, তুমি ভেতরে চলো, বসো। প্লিজ। এসা এখন কি হবে? এখন তো আর ডেটটা হচ্ছে না, পরে কখনো হবে। দ্যাটস ফাইন। তাহলে তো আমার বসে থাকার কোনো মানে নেই, আমি বের হই। অলরাইট, বিকালে দেখা হচ্ছে। এসা, আরে আচ্ছা কি আশ্চর্য, কান্নাকাটি কেন করছো? এসা, আরে কান্নাকাটি কি হলো? কি হয়েছে কি? তুমি আবার কোথাও চলে যাবে না তো? আমি আর কোথাও যাবো না। না তুমি যাবে, প্রমিস করো, প্রমিস। প্রমিস। তোমার গা গরম কেন? কিছু তুমি না, কি অসুস্থ? না না এমনি। আরে দাঁড়াও, তোর তো গা পুরো গরম। ডক্টর দেখিয়েছো? কিচ্ছু হবে না, এমনি নর্মাল ঠান্ডা। কি কিছু হবে না, তুমি চলো ডক্টর কাছে নিয়ে যাবো তোমাকে। প্লিজ। এসো। আই এম সরি, আই এম রিয়েলি সরি। কি আশ্চর্য, সরি কেন? আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি, আমি তোমাকে একদম বুঝতে পারিনি। তুমি জানো হাউ মাচ আই মিসড ইউ। তুমি
চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি ছিলে আবির। I missed you a lot. আমি কেন যে এত হিসেব নিকেশ করতে গেলাম, কেন আমি নিজেই জানি না। এত হিসেব নিকেশে তো কিছু নেই। আমি শুধু 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 তোমার আমার দুজনের সময় নষ্ট করেছি। একটা বছর আমি বিয়ের করে নষ্ট করেছি। I'm sorry, I'm so sorry. চুপ। I love you. Okay? Really, I do. I love you too. আমি একটা বিষয় বুঝতে পারছি না ভাইয়া, মানে বিবির সাথে আমাদের পার্টনারশিপ বিজনেস করলে আমাদের কি লাভ হবে? রেবেকা, তোমার এই বাদামের মতো খুলিতে এই বিষয়টা ঢুকবে না। সরি ভাইয়া। শোনো রেবেকা, আমি অনেক ওয়েল প্ল্যানে আগাচ্ছি। সো গাইজ, ডোন্ট ওয়ারি, একসময় দেখবে সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসছে। ভাইয়া শেখর ফোন করেছে, মনে হয় কাজটা হয়ে গেছে। হ্যাঁ, শিওর, ইজ এ ভেরি এক্সিলেন্ট বয়। ধরো। হ্যালো, তুমি কোথায়? আমি তো জামশেদ ভাইয়ের অফিসে। কাজের কি অবস্থা, হয়ে গেছে কাজটা? না, হয়নি। আনফরচুনেটলি আবির চলে এলো তাই। আবির হচ্ছে জায়েদ সাহেবের ছোট ভাই। বিবি মাত্র ডিটটায় সাইন করবে ওরকম সময় আবির এলো, তাই উনি আজ আর সাইন করেননি। সাইন করেনি? কবে করবে কিছু বলেছে? না, ওরকম কিছু জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। হোপফুলি আগামী দিন সাইন করে দেবে। ও, তুমি কি এখানে আসবে? না না না, অফিসের দিকে আর আসবো না, মন মেজাজ ভালো নেই। ঠিক আছে, আমি পরে ফোন দিব। কেমন, রাখছি, বাই। কি বললো, সাইন হয়নি? না, সাইন হয়েই যাচ্ছিল, এর মধ্যে নাকি আবির ফিরে এসেছে। আবির ফিরে এসছে? খেলা এবার জমবে। ভাইয়া কি রাগ করলেন? নো, রাগ করার কিছু হয়নি। আবির যখন এসছে খুব সহজে কাজটা হবে না, আরো ঝামেলা হবে। তখন দেখা যাবে শেখর সাহেব কত বড় খেলোয়াড়। আমি এনজয়, আমার খেলতে এবং খেলা দেখতে ভালো লাগে। বাধ্য হরিণের চাইতে খোলা হরিণ শিকার করায় অনেক থ্রিল। ভাবি, আবির ভাই ফিরে এসেছে। ফিরে এসেছে জানি তো। ভাল লাগছে? অনেক ভাল লাগছে। দেখা হয়েছে তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে তো দেখা হলো। কি হয়েছে যেন, আমি তো বারান্দায় দাঁড়িয়ে হেডফোনে গান শুনছিলাম, এরপর হঠাৎ করে কে যেন পেছন থেকে হেডফোন টান দিল। আমি তো ভয় পেয়ে গিয়েছি। এরপরে পেছন ঘুরে দেখি আবির ভাইয়া। কত চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। তারপরে যেন দেখে এত ভালো লাগছিল। শোনো, বসো। ঘরের মানুষ যখন ফিরে আসে না, তখন কিন্তু সবার ভালো লাগে। আচ্ছা ভাবি, আবির ভাই তো চলে আসলো, জায়েদ ভাই কবে আসবে কিছু বলতে পারো? জায়েদ কবে আসবে সেটা আমি বলতে পারছি না মু। তুমি দেখা করতে গিয়েছিলে ভাইয়ার সাথে? প্রথম দিন তো আমার সাথে দেখা করেনি জায়েদ, পরের দিন যখন গেলাম তখন দেখা করেছে। কেমন আছে ভাইয়া? তোমার ভাইয়া খুব ভালো আছে। জেলখানার ভেতরে যারা থাকে তারা কিন্তু খুব আরামায়েশে থাকে, আর জেলখানার বাইরে যে মানুষগুলো তারা কিন্তু সারাক্ষণ চিন্তা করে, টেনশন করে।
তুলনামূলকভাবে কিন্তু তারা খুব খারাপই থাকে। ভাবি, আমি ভাইয়ের সাথে দেখা করতে যাব। ও দেখা করবে না মৌ। কেন ভাবি? আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবো না? এটা কেমন কথা? মৌ, তোমার ভাইয়া না করে দিয়েছে। ভাইয়ার এইসব নিষেধ সব সময় থাকে, আর আমি সব সময় ওর কথা কেন শুনবো? আমি ভাইয়ের সাথে দেখা করতে যাব, ব্যাস। আহা মৌ, তুমি বুঝতে পারছো না কেন? তুমি যদি দেখা করতে যাও, ও যাও আমার সাথে একটু দেখা করেছে, সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কথা বলবে না, তোমার কথা বলবে। তারপর যখন ভাইয়া আসবে আমি তোমার সাথে থাকবো, তখন তো আর ভাইয়া পালিয়ে চলে যাবে না, তাই না? মৌ, বললাম না তোমার ভাই কারোর সাথে দেখা করবে না। ভাইয়া এমন কেন? এটা হচ্ছে তোমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আচ্ছা ভাবি, ভাইয়া কবে ছাড়া পাবে কিছু জানো? আমি এখনো কিছু বলতে পারবো না মৌ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখন যাই। রাইসাকে পাঠিয়ে দিও। ওকে, ও আমার রুমে আইপডে খেলছে, আমি পাঠিয়ে দিচ্ছি। থাকো। আবির আসার আর সময় পেল না। স্ট্রেঞ্জ, আই মিন তুমি এভাবে করে বলছো কেন? আবির আসার আর সময় পেল না মানে? ইউ নো দ্যাট সাইফ, যে পুরো ফ্যামিলিটা কতটা হ্যাপি আবিরের আসার জন্য। আই মিন তারা কতটা মানে ওয়েট করছিল এই আবিরের জন্য। তুমি সেদিন বলছিলে না যে ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে যে ভদ্রমহিলা কাঁদছিলেন, ভদ্রমহিলা এই জন্যই কাঁদছিলেন। আচ্ছা বাবা, আই এম সরি। স্টপ দ্য কার। হোয়াট? এই থামাবে না। আমি নামবো। কেন নামবে কেন? আমি তো তোমাকে সরি বললাম। আমি নামবো। আরে বাবা, আমাকে কথা বলতে দাও। কি বলবে আর তুমি? দেখো নাবিলা, আমি অনেক আশা করে তোমার সঙ্গে এসেছি বিজনেসটা করার জন্য। আজকে আমাদের ইন্টারনাল ডিলটা হয়ে গেলে আমার কাগজপত্র সব রেডি। আমি আগামীকাল পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম, পারমিশন হয়ে যেত। আর তার জায়গায় আমার ড্রিমটা ভেঙে গেছে, তাই আমি আপসেট। সে কারণে আমি এরকম করেছি। আমি আসলে কোনো কিছু মিন করে বলিনি। সাইনটা হয়নি দেখে তুমি আপসেট হয়েছো, আমি হইনি। আই মিন কোম্পানিটা কিন্তু তোমার একার না, আমারও। নাবিলা, দিস ইজ টু মাচ। আমরা কিন্তু ঝগড়া শুরু করে দিয়েছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের নিজেদের মধ্যে কিছু কমপ্লিকেশনস হয়েছে। আই মিন সেটা না হয় ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই রুড বিহেভ যদি কন্টিনিউ হয়, তোমার সাথে আমার ফিউচার আর বিজনেস করা হবে না। আরে বাবা, আমি বললাম তো সরি, প্লিজ আমাকে এবার মাফ করো। লিসেন সাইফ, আমার ফ্যামিলিকে কেউ কোনো কিছু বলবে সেটা কিন্তু আমি টলারেট করব না। আর ইউ নো দ্যাট যে ডিড সাইনের পিছনে আমি অনেক কিছু করেছি। ও মাই গড, আমি আমার বোনকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছি। আমি কতটা নিচে নেমে গিয়েছি, আমাকে আর নিচে নামতে বাধ্য করো না। আচ্ছা বাবা, বললাম তো সরি, রেগে আছো কেন? চলো কোথা থেকে ঘুরে আসি। যাবে? কোথায় যাবে বলো? জানি না। আশুলিয়ার দিকে যাবেন ড্রাইভার সাহেব। তাকাও আমার দিকে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো ভাবি? আবির, উনি দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়েছিল। দুপক্ষের গোলাগুলির মাঝখানে এত মানুষজন ছিল, একমাত্র ওনার গায়ে গুলি লাগলো? না, ওনাকে তো পেছন থেকে গুলি করেছে, সম্ভবত ওনার বাদিকের হাতে লেগেছে। আচ্ছা ফাইন, আমি মানলাম যে দৌড় দিয়েছেন, পেছন থেকে গুলি লেগেছে। একটা লাগতে পারতো, তাই বলে দুটো না। আমি তো এভাবে ভেবে দেখিনি। তার মধ্যে যে গুলিটা লেগেছে ওটা ছিল হচ্ছে 22 ক্যালিবারের। এখন এরা আন্ডারওয়ার্ল্ডের এত বড় সমস্ত ডেঞ্জারাস লোকজন, এরা কি এত হালকা অস্ত্র ব্যবহার করে? আবির, আমি তো এত কিছু বুঝি না আবির। There is something fishy ভাবি, something is fishy। এর ভেতরে অন্য কিছু থাকতে পারে। কি থাকতে পারে বলো তো? আপাতত সেটাই বুঝতে পারছি না। যাই হোক, জায়েদ ভাইয়ের জামিনের কি করলে?
কথা তো ওসমান সাহেবের সাথে কথা বলেছিলাম, কিন্তু উনি তো অসুস্থ হয়ে পড়েছে। এখন কি করব আমি তো বুঝতে পারছি না। আবির বলো তো। আচ্ছা থাক, ওটা নিয়ে তুমি ভেবো না। আমি ঠিক করেছি আমি কাল থেকে অফিসে বসবো। শিওর, আমি তো খুবই খুশি হলাম আবির তুমি অফিসে বসবে। আর হ্যাঁ আবির, আমরা কিন্তু নতুন একটা ডিল করতে যাচ্ছি। কিসের? তোমাকে আমি আমার কাজিনের সাথে পরিচয় করে দিলাম না, নাবিলা। আসলে নাবিলারা 2 ফ্রেন্ড মিলে একটা কোম্পানি খুলেছে V2 নামে। ওরা চাচ্ছে বাংলাদেশে 5 স্টার হোটেল করতে, একটা চাচ্ছে ঢাকায় আর একটা চিটাংয়ে। লা মেরিডিয়ানের সাথে ওদের কথাও হয়েছে। ওরা চাচ্ছে ঢাকায় একটা পার্টনার খুঁজছে। আমরা চাচ্ছি রহমান প্রপার্টিজ যদি ওদের সাথে জয়েন করে, খারাপ কি? আচ্ছা, তুমি ওসমান আঙ্কেলের সাথে কথা বলেছো? আসলে এত তাড়াতাড়ি বিজনেস ডিল আরেকটু মেজার করে নিলে ভালো হতো ভাবি। কারণ আমার কাছে মনে হয় যে আরেকটু যাচাই বাছাই করে বুঝে সুঝে যদি মানে ডিসিশনটা নিতে তাহলে ভালো হতো। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি রে মা? তুমি জানো ওখানে যেহেতু আমরা আবির ভাইকে খুঁজে পেয়েছি। তাই? হ্যাঁ। তো আবির ওখানে কি করছিল? ও কি ওই বর্ণাত্মদের জন্য সাহায্য করছিল? ও গড, তোমাদের বাসায় এত এত খেয়ে খেয়ে আমার টামিটা দেখেছো? আই ডোন্ট ওয়ান্ট টু গেট মাই টামি মোর বিগ। শোনো, বাঙালি মেয়েদের এরকম ছোট্ট একটা ভুঁড়ি থাকে, আর এই ভুঁড়িটাই হচ্ছে